আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিই বঙ্গবন্ধু সাময়িক জাদুঘরটি কোথায় অবস্থিত। এটি বিজয় সরণিতে অবস্থিত নব থিয়েটার মিউজিয়ামের পাশেই। এ জাদুঘরে প্রবেশ মূল্য 2024 সালে পার পারসন 100 টাকা করা হয়েছে, যা বিগত সালে 50 টাকা ছিল। বিশাল জায়গা জুড়ে অবস্থিত মিউজিয়ামটিতে দেখা যাবে নানান ধরনের অতীতের কার্যক্রম। 2022 সালে এটি ওপেন করা হয়েছে। মডার্ন এবং অতীতের সকল যুদ্ধের সরঞ্জাম দেখতে পাবেন এই মিউজিয়ামটিতে। 1952 সাল থেকে 1971 সালের সকল বর্ণনা পাবেন এখান থেকে। মিউজিয়ামটির আন্ডারগ্রাউন্ডটিতে জানতে পারবেন নৌবাহিনী সম্পর্কে এবং তাদের ব্যবহৃত ভিন্ন ভিন্ন সরঞ্জাম সম্পর্কে। শুধু কি তাই, অতীতে বাংলাদেশের সাথে বৈদেশিকদের নানান ধরনের ব্যবসায়িক কার্যক্রম কিভাবে চলতো এই নৌপথ দিয়ে তা জানতে পারবেন। 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি ভিডিও শোগুলোতে দেখতে পাবেন নৌবাহিনীদের জলপথ ও আকাশপথের যুদ্ধ। নানান ধরনের যুদ্ধজাহাজ নামসহ পরিচিত হতে পারবেন। আন্ডারগ্রাউন্ডটির 2টি ফ্লোর, সো প্রথম ফ্লোরটি আমরা দেখে নিই, দেন আমরা সেকেন্ড ফ্লোরে যাব। মূলত সেকেন্ড ফ্লোরে সাবমেরিন এবং ডুবুরিদের সরঞ্জামগুলো দেখতে পাবেন। সাবমেরিনের রহস্য কী? সাবমেরিন একটি ডুবোজাহাজ যা 1620 সালে আবিষ্কৃত হয়। এটি মূলত ডুবে এবং ভেসে ওঠার রহস্য হলো পানি এবং বাতাস। এই যন্ত্রটিতে 25 বছর পর্যন্ত মানুষ বসবাস করতে পারে। সাবমেরিন প্রথম ইংল্যান্ডে আবিষ্কৃত হয়, যা কাঠের তৈরি ছিল। এটি মূলত লুকিয়ে সীমান্ত অতিক্রম করে শত্রুপক্ষকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। বিশ্বযুদ্ধের সময় যাদের বেশি সাবমেরিন ছিল তারাই যুদ্ধে জয়লাভ করেছিল। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল। এই জন্যই দিন দিন সাবমেরিনকে মানুষ উন্নত করতে থাকে। ইংল্যান্ডের পর আমেরিকা তৈরি করেছিল বিশাল দ্বিতীয় সাবমেরিন, যা স্টিল দিয়ে তৈরি ছিল।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীদের অবদান কতটুকু তা মিউজিয়ামটিতে আসলে জানতে পারবেন। তাদের সীমান্ত রক্ষা করার জীবনযুদ্ধ ফুটিয়ে তোলা হয়েছে এবং কতটুকু গুরুত্ব তা উপলব্ধি করা যায়। এক ভিডিওতে সব কিছু তুলে ধরা সত্যিই কঠিন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।